আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। মহান বিজয় দিবস আজ। স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে জাতি স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। বিজয় দিবসের ভোরে সাভারের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে স্মৃতিসৌধে নামে জনতার ঢল। উপদেষ্টারা বলেন, 2024-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। অথরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। নতুন ভোর, নতুন সূর্য, পৌষের চাদরে ঢাকা রাষ্ট্রের বিজয়ের প্রধান দিন। বাঙালি জাতির লড়াই সংগ্রামের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। তখনও পুরোপুরি জেগে ওঠেনি দেশ। ব্যতিক্রম কেবল সাভার স্মৃতিসৌধ, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, যাদের রক্তের বিনিময়ে স্বাধীন লাল সবুজের পতাকা। কুয়াশায় মোড়া ভোরে বীর শহীদদের সম্মান জানাতে সাভার স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরের আলো ফুটে ওঠার সাথে সাথে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান। শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টারা বলেন, 71-এ বিজয় আসলেও 2024-এর বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। এবারের যে বিজয় অর্জিত হয়েছে রক্তের বিনিময়ে এবং ত্যাগের বিনিময়ে, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। এরপর একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে স্মৃতিসৌধে ঢল নামে লাখো মানুষের। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। এই বছরে বিজয় দিবস মহা আনন্দের মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, মাত্র কয়েক মাস আগে স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করে আমাদের প্রিয় দেশকে মুক্ত করে ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থান। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে 10টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, এই দিনে স্মরণ করি লক্ষ লক্ষ শহীদদেরকে, অগণিত জনতার আত্মত্যাগকে, যার ফলে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত আহতদের কথা স্মরণ করে তিনি বলেন, ছাত্র জনতার অটুট ঐক্যের মাধ্যমে এই গণ অভ্যুত্থান তাদের সবাইকে স্মরণ করি এবং এবারের মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধা সালাম জানাই। 4 মাস আগে একটি অসম্ভব সম্ভব হয়ে গেল। দেশের সবাই মিলে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাজনৈতিক ও সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার বিচার নিশ্চিতে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের আগেই আগামী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। 53 বছরেও মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতার যে লক্ষ্য ছিল সেখান থেকে বিচ্যুত হয়ে মানবিক না হয়ে দানবিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। তাই নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হওয়ার থাকার আহ্বান জানান তারা। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন অনেক নেতা। একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটা সাম্যের বাংলাদেশ চাই, শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ চাই। আমরা জানেন যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা হয়েছে। আমরা মনে করি আগামীর যে বাংলাদেশ হবে, এখানে শ্রেণী বৈষম্যটাকে আমাদের সর্বপ্রথম আমাদের মাথায় নেওয়া দরকার। বৈষম্যহীন শোষণ মুক্ত গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এই অঞ্চলের মানুষ লড়াই করেছিল এবং লড়াই বিজয় লাভ করেছিল।
2024-এ আপনারা দেখেছেন সেই বৈষম্য নিরসন করার জন্য এদেশের তরুণ সমাজ আন্দোলন করেছে। বাঙালির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভোর থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুল, ব্যানার ও ফেস্টুনে নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন। ভোর থেকে শ্রদ্ধা আর ভালোবাসায় যাদের আত্মত্যাগে অর্জিত এ দেশ, তাদের প্রতি সম্মান জানাতে জড়ো হয়েছেন লাখো মানুষ। ৭১-এ অর্জিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এগিয়ে যাবে দেশ। পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। মানুষ কথা বলতে পারতো না, তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না, তার চলাফেরার অধিকার থেকে শুরু করে নাগরিক অধিকারগুলো পর্যন্ত যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকার মুক্ত মানে জিম্মিমূলক অবস্থান থেকে বেরোনোর জন্যই আসলে 24-এর এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। এটাই প্রত্যাশা যে নতুন বিজয় দিবসে দেশের কাছ থেকে ভালো কিছু আশা করে যাতে সব নাগরিকের স্বাধীনতা, সব নাগরিক যাতে সুস্থ সুন্দরভাবে থাকতে পারে, এটাই প্রত্যাশা। মনীষীদের যে লেখা জিনিসপত্র সেগুলো তো অবশ্যই ছিল, যাদের পড়ার তারা ঠিকই পড়েছে। চেতনা যদি নাই থাকতো তাহলে তো আর 24-এর বিজয় আসতো না। সরকার হাসিনার পতন হয়েছে, কিন্তু এরপরও আমরা আমাদের দেশের শান্তি সম্প্রীতি আমরা যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছি না। আমি চাই আমাদের বিজয়টা এমনই হোক যেন আমরা বলতে পারি যে কি আমরা সুখে আছি, শান্তি আছি, আমরা একটা সোনার বাংলাদেশে আছি। আমরা আশা করছি যে সেই অবস্থা কাটানোর পর এখন আমাদের দেশের অবস্থা ভালো হবে, আমরা বিজয়ের আনন্দ সত্যিই উপভোগ করতে পারবো। দর্শক, বিজয় দিবসে আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে সাভার স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, দিবসে উদযাপনে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের সর্বশেষ তথ্য জানাবেন। জি নাবিলা, ধন্যবাদ আপনাকে। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থান করছি এবং এখানে আমি খুব ভোরবেলা এসেছি এবং এখানে আসলে একটি দেখার মতো সুন্দর দৃশ্য। খুব ভোরের আলো ফোটার আগে থেকেই ছোট ছোট শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে এখানে অপেক্ষমান ছিলেন এবং প্রধান উপদেষ্টা যখন বেরিয়ে গেছেন এরপরে কিন্তু সর্বসাধারণের জন্য কিন্তু এই স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং প্রতিটি সংগঠন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন সকলে কিন্তু এসে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিচ্ছেন এবং প্রত্যেকে এসে তাদের এই যে নতুন একটি বাংলাদেশ, আগস্টের যে অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ তারা পেয়েছে এবং এই বাংলাদেশের এই স্বাধীনতাটাকে তারা ধরে রাখার জন্য প্রত্যেকেই প্রত্যয় ব্যক্ত করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং সবার জন্য যেহেতু উন্মুক্ত রয়েছে, সব বয়সী মানুষই কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে এবং সবাই এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমি বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমরা অর্জন করেছি এবং যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য যে একটি প্রচেষ্টা রয়েছে এবং এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, তাদের কিন্তু এমন একটি প্রত্যাশা রয়েছে। এবং আপনাকে একটু আজকের দিনের বিষয়ে বলি, যদি বলতে যাই সেক্ষেত্রে এখানে যারা ফুল দিতে আসছেন বা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমি নানা ধরনের সাংস্কৃতিক সংগঠন দেখলাম, কিন্তু একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে অন্যান্যবার যেমন বিভিন্ন আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্বকে চোখে পড়ে, এবার কিন্তু এই জিনিসটা খুব একজন চোখে পড়েনি। তবে বাংলা একাডেমি, জাতীয় উদীচী সংগঠন থেকে এসেছে, বেশ কয়েকটি সংগঠন থেকে আমি দেখেছি তারা এসেছেন এবং তারা কিন্তু প্রত্যেকে এই যে 1971 সালে যে প্রথম বিজয় এবং সেই বিজয় পরবর্তী এসে যে 5 আগস্ট নতুন একটি বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে এবং সেই বাংলাদেশের সুন্দর একটি বাংলাদেশ, সমৃদ্ধ একটি বাংলাদেশের কিন্তু প্রত্যয় প্রত্যেকেই ব্যক্ত করছেন। এবং এই বিজয় দিবসটিকে ঘিরে আসলে শুধু একটি সংখ্যা বা তারিখ হিসেবে নয়, প্রতিটি দিনই কিন্তু তাদের কাছে বাংলাদেশ ভালোবাসার। তো এই ছিল নাবিলা আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। ধন্যবাদ শাকিল আপনাকে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। পরে বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা জানান। এরপর একে
একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। বিজয় দিবসকে কেন্দ্র করে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে দেশ ও জাতির কল্যাণে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় 1971-এর মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া 24 জুলাই আগস্টে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সারা দেশে বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। চট্টগ্রামে সূর্যোদয়ের সঙ্গে বিজয় দিবস উপলক্ষে 31 বার তপধ্বনি ও সশস্ত্র সালামের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এই সময় চট্টগ্রাম সিটি মেয়র বিভাগীয় কমিশনার শ্রদ্ধা জানান। বরিশালে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা নিবেদন করে বিভাগীয় কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসক সহ সাধারণ মানুষ। লক্ষ্মীপুরে বিজয় দিবস উপলক্ষে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি সহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে বিজয় দিবস। এছাড়া খুলনা, শরীয়তপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও দিনাজপুরের হিলিতে বিজয় দিবস ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বিজয় দিবস ঘিরে সকাল থেকে কি কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? নাবিলা, আমি এখন রয়েছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখেছি যে গতকাল রাত 12টা 1 মিনিটে বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু স্বাধীনতা দিবসের প্রথম প্রহরেই তারা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আমরা দেখেছি যে সকাল ভোর হতেই আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশেষ করে প্রশাসনিক, পুলিশ সহ জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার তারা কিন্তু পুষ্পমাল্য অর্পণ করেন এবং এখানে শহীদদের স্মরণে তারা কিন্তু আমরা দেখেছি যে আসলে গার্ড অব অনার প্রদান করেছেন। এছাড়া আমরা দেখেছি যে রংপুরে এই মহান শহীদ দিবস উপলক্ষে মহান বিজয় মেলা উৎসবের উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছেন। পাশাপাশি আমরা দেখেছি রংপুরে যে মহান বিজয় দিবসের যে উদযাপন পালন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে মানুষের মধ্যে। কারণ এই মহান বিজয় দিবস স্বাধীনতার একটি স্মারক, কারণ এটি সাধারণ মানুষ মনে করছেন যে আসলে এই নতুন প্রজন্মকে আসলে জানান দেওয়ার জন্য এই বিজয় দিবসের কোনো তুলনা হয় না। কারণ তাই তো আমরা দেখছি শহীদ মিনারে শিশু থেকে কিশোর সবাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এসেছেন ফুল দেওয়ার জন্য, তারা কিন্তু ফুল দিচ্ছেন। আমরা দেখেছি সকাল থেকে মুক্তিযুদ্ধের সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, জামাতি ইসলামী, ছাত্র শিবির তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন। এর পাশাপাশি আমরা দেখেছি রংপুর শহরে বিভিন্ন স্কুল কলেজে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি রেখেছেন। এর পাশাপাশি রংপুর জুড়ে বিভিন্ন একটা উৎসবের আমেজ বিরাজ করছে এই মহান বিজয় দিবস উপলক্ষে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রংপুরে শান্তিপূর্ণভাবে সব জায়গায় এই উদযাপন করা হচ্ছে বিজয় দিবস। কারণ রংপুরে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে আসলে স্বাধীনতাকে ঘিরে মানুষের মধ্যে যে আবেগ, যে আসলে উৎকণ্ঠা রয়েছে, কারণ তারা বলছেন যে সামনের বাংলাদেশ মানুষ চায়। সব মিলিয়ে রংপুরে যে আসলে এখন পর্যন্ত মহান বিজয় দিবসের যে কার্যক্রমগুলো রয়েছে সেই মানুষ অনেকটা উৎসবমুখরভাবে পালন করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরের অবস্থানটা ভালো এবং সুন্দর রয়েছে। নাবিলা, আমার কাছে এই ছিল রংপুর মহান বিজয় দিবসের সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল আপনাকে। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় নরসিংদীর নীলকুঠি এলাকা থেকে সিএনজি সহ 2টি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। কাভার্ড ভ্যান দুটি জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় ওভারটেক করতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির চালক সহ 5 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 3 জন নারী। এই ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।